নমাজ নাই, যত সৎকা করাত করুক আর আল্লাহর বাড়ি যাকে একবার না 10 বার যাক, কোনো খামাইতো নাই। প্রত্যেকের মা বাপের ইয়াদ করুন জানি, লারজাল্লাহ তৌফিক যেভাবে এবাদতে বদনীও আছে, এবাদতে মালিও আছে। করুন জানি মা বাপে বড় মায়া করি ফালিয়া রাখিয়া গেছেন, এটার বদলা দেওয়া সম্ভব আমরা নাই। আওলাদর হক থোড়া হইলেই এটাও জরুরি আমি মনে করি। আর কিছু বদগাছলতি আছে, এটা না ছাড়লে এবাদত বন্দেগি করলেও কোনো খামাইতো নাই। হারাম খাইয়া সারা রাইত আপনি সজ্জাত পড়িয়া খান্দৌকা, কসম আল্লাহর একজোড়া ফায়দা হইতো না। মাতই না, হারাম খাওয়া ছাড়াই দিলে আর সুদ খাইতে পারবেন? হারাম টেকা দিয়ে হজ করলে হইব জি বলে এখন যেটা মনে করে করিলাই, সরকারি চাকরি কাফারি জমাইলাই, হেঁটে যাই মুখে হজ। আজকাল তো বললাম নি, এটা বিলাইর হজ হইব। মন মানসিকতা নিয়ত পরিবর্তন করিয়া ওলা বইতে হইব বলে আমি যেটা থোড়া শুনলাম। আমলযোগ্য হইলে আমি আমল করবো। আগর জমানাত মানুষ ওলা বইতা, ওলা বইয়া বইয়া শুনতা, বহুত আমল করতা, মানুষে আমলদার মানুষ হইতা। এখন পাড়ায় মহল্লায় আওয়াজ হয়, কিন্তু যে আমি যেটা কইছি ওলাও বলে তুমি যেটা কইবার আমি নমাজ পড়ি না, তো পড়ি না। আমি আমার মনে করিলে পড়ব, মনে করিলে নাই। নমাজ নাই, যত সৎকা করাত করুক আর আল্লাহর বাড়ি যাকে একবার না 10 বার যাক, কোনো খামাইতো নাই। নমাজ যদি আমল নামার বলে নামাজ না থাকে, তে বাকিটা ওজন হইতো নাই। মন মানসিকতা, আমার কথায় হয়তো কড়া কথা ওই যার বইতে হইব বলে আমি যেটা ছাড়বার দরকার। যদি কথার মাঝে ইলা কিচ্ছু থাকে বলে কথা ছাড়তে হইব, তো এটা ছাড়তাম। আর আমল করবার হইলে আমল করতাম। আর নাইলে ওখানে দিয়ে আমি ওখানে যাইব বলে আমি তুমি যা বইছি উঠিয়া গিয়া আমি আমার সুদর কারবার চালাইম, নমাজ পড়তাম না। আর নাইলে নমাজও পড়বো, সুদর কারবারও চালাইম, ঘুষও খাইম। ইটা যদি নিয়ত থাকে, এরা ওয়াজর মহফিল ইকানো নাই, যে কোনো ওয়াজর মহফিল হইয়া কোনো ফায়দা হইতো না। ওয়াজর মহফিলের দরকার আছে। এটা যেহেতু কোরআনটাও ওয়াজ, এখন কৌকা আমার লগে রাজি আছেননি? আমি আয়াত পড়ছি, আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার। তার মানে কিছু জিনিস আপনারা আল্লাহ তৌফিক দিতা, আমি কিছু জিনিস চাইম, ওইটা বাদ দিতে হইব। নাইলে এটা মৌলিক বিষয়। এবাদত বন্দে গিয়ে খামাইতো নাই, এবাদত বন্দে গিয়ে খামাইতো নাই। কিছু জিনিস এটা ছাড়া লাগবে, আর কিছু দায়িত্ব এটা পালন করা লাগবে। উম্মতে মোহাম্মদী হিসাবে দায়িত্ব পালন করা লাগবে। এই কথাটা রাজি আছেন? জি। আচ্ছা। আর ইসালের সব হইল সব পৌঁছাই দেওয়া, এটা সবসময় কই। মুর্দেগানোর লাগে সবচেয়ে বেশি ফায়দা হইল মাগফিরতর দোয়া করা। মাগফিরতর দোয়া করা আল্লাহ শিখাইয়া দিচ্ছেন আপনার। বেশ আয়াত হল আছে, এর মাঝে মৌলিক আয়াত যেটা, এটা হইল আম মুমিনকলর লাগি, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এটা আম মুমিনাতর লাগি করতাম। এই আয়াতর বাবার তো হইল এই যে আল্লাহ ইমানের সহিত আমরা ভাই বিরাদর যারা দুনিয়াতেই বিদায় হয়েছেন, তারা তুমি কদিকে রহমত করো, মাফ করে দাও। মাতই না, আল্লাহ শিখাই দিস, আমরা দোয়া করতাম, চাইতাম। আর একটা হইল খাস, এটা হইল রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এর লাগি দোয়াটাও হইল সবচেয়ে বেশি অগ্রাধিকার রাখে, অর্থাৎ বেশি ফায়দা হয়, যেহেতু নসে কোরআন দ্বারা সাবিত, কোরআন শরীফ দ্বারা সাবিত। এরপরে অন্যান্য আমল আছে। আহলে সুন্নতুল জামাতের রায় হইল সম্মিলিত 4 মজহবর। আহলে সুন্নত কইতে 4 মজহবর, ই আপনারা নাই খালি, মাতই না, খালি আপনারা নাই, 4 মজহবর মান্যওয়ালা যে তারা
রায় হইল আরো আমল হল আছে, এর মাঝে কিছু আমল আছে এবাদতে বদনি, আর কিছু আমল আছে এবাদতে মাল্লি, মালদারা। মালদারা ফেলা হইল সৎকা খয়রাত করা। আমি স্মরণ করি দিয়ে আমি এটা বোধ কইছি, মালদারা তাত সৎকা খয়রাত করিয়া মুর্দেগানোর রুল উঠে বক্সিয়া দেওয়া। 2 নম্বর হইল সিন্নি সালাত। তবে সিন্নি সালাতের কথা আমি কই আর ইসাইরও মজবর যে ফতোয়ার কিতাব দেখান এখানেও সিন্নি সালাতের কথা নাই। এটা আমরা পাক ভারতের উপমহাদেশের বিশেষ করে দেওবন্দি হজরত হল আকাবিরে দেওবন্দ রায় হইল সিন্নি সালাত করিয়া মানুষরে খাওয়াইলে আর এই সবটা মুর্দেগানোর রুল উঠে বসিয়া দিতে পারে। মানুষরে খাওয়াইলে সব হয় না গুণ হয়, ও সবটা আপনি মুর্দেগানোর রুল উঠে বসিয়া দিতা, সব পৌঁছাইয়া দিতা। ইনি একটা কথা বুঝার আছে, সব পৌঁছাইয়া দিতা তাইলে ফেলা সব হাসিল করতে হইব, মাতই না, এরপরে পৌঁছাইয়া দিতা। আর এরপরে লেখছেন যদি আল্লাহ এরকম বালা অবস্থা রাখুন, মা বাপরে কুরবানির সময় স্মরণ করতা, অর্থাৎ তার নামে কুরবানি দিতা, মা বাপ মারা গেছেন, তো এটা হইল যারা তৌফিক আছে তারা। এরপরে মা বাবার ফরজও নাই, ফরজ হইলে তো ওসিয়ত করতা, ওসিয়ত না করলেও আওলাদে যদি হজ মা বাবার পক্ষ থাকি আদায় করে আদায় হয়ে যাব, তার ফরজিয়ত থাকি হয়ে যাব, হজ উমরা ইত্যাদি। এই সমস্ত হইল এবাদতে মাল্লি, এবাদতে মাল্লি মালদার। এটা টেকা লাগে না, মাতই না, টেকা লাগে। এবাদতে বদনির লাগি ফেলাও লেখছেন নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া বা এই মতো কোনো নেক আমল করিয়া মুর্দেগানোর রুল উঠে বসিয়া দেওয়া। এই কয়টা আমলের কথা লেখছেন। আর শেষ কথা হইল এই সমস্ত কোনো না কোনো নেক আমল করিয়া মুর্দেগানোর রুল উঠে বসিয়া দিতে হইব, মাতই না, আমল করিয়া বসিয়া দিতা। ও তো ইসালে সব সব পৌঁছাইয়া দিতা, শব্দর লগে মিলছে নি, সব পৌঁছাইয়া দিত হইব। তো আল্লাহ এই কথাটা অত্যন্ত জরুরি বিষয়। প্রত্যেকটা মা বাপর আশা থাকে, প্রত্যেক মা বাপর আশা থাকে যে নিজের যতই খারাপ হোক তার আমল আখলাক যত কুতাহি থাকুক, প্রত্যেক মানুষের এটা প্রত্যেক মানুষ হইতে মা বাপর আশা থাকে বলে আমি মরলে আমার বাচ্চাগু আমার নেকি দিয়া করুক, আশা থাকে, মাতই না, আশা থাকে। বাস্তবতার সাথে মিল না থাকলে তো হয় না, বাস্তবের লোকে মিল থাকতে হইব, চললে তো দোয়া করবো, মাতই না। গরিব যদি হচ্ছে চিনি সালাত করতে পারতো না, সদকা করতে পারতো না, কুরবানি দিতে পারতো না, হজ উমরা ইতা করতে পারতো না, কিন্তু নমাজ পড়তে তো টেকার দরকার নাই, জি, রোজা রাখতে তো টেকার প্রশ্ন হয় না, কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার ইতা করতে টেকার কোনো প্রশ্ন নেই, এই সমস্ত করিয়া দিতে পারবো। এর কারণে সারসংক্ষেপ কইয়ারে, কারণ যেহেতু এটা প্রত্যেক বছরও হই, এর কারণে আল্লাহ নবীবে ফরমাইছেন কাল কিয়ামতের দিন একগুলো মানুষ সংখ্যায় কম হইবা, নেককার সন্তানগুলোর জরিয়ায় নাজাত পাইবা, অথচ তার খবরও নাই, তার খবরও নাই। তাই যখন আমলনামা পাইবা ভাইয়া তাই নিজে তাজ্জুব হইবা, এটা তো আমি করছি না, তাই তো করছেন না ঠিকই। তাই নেককার সন্তান রাখিয়া গেছেন, নেক আমল করিয়া দিছে, আর তার গিয়া জমা হয়েছে গুণা হল। নেক আমল দ্বারা গুণা মাফ হয়, নেক আমল দ্বারা গুণা মাফ হয়। কবিরা গুণা, অনেক কবিরা গুণা আছে, তাই আমল বরবাদ করিলে, আমল বরবাদ করিলে।
আর নেক আমল দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। এটা তো সবে জানার কথা। মক্তব্য পড়িয়া তাহলে আইস্টাইল তো মক্তব নাই, মক্তব্যটা হুজুরে এই কাইছত অজু করলে অজুর সাথে সগীরা গুনাহ যেটা অঙ্গ ধুই ভাই তার সগীরা গুনাহ হল জড়িয়া হয়ে যায়। অজু এক এবাদত, অজু আলাদা এবাদত, কিন্তু এক আমল এবাদত, তাই এর জরিয়ায় সগীরা গুনাহ হল জরিয়া হয়ে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকির দ্বারা গুনাহ মাফ হয়। আয়াত ফুলা মনে করে পড়েন না, ইবাদদিলুল্লাহুল সাইয়্যাত হাসানা হইয়া আয়াত আছে। এর লাগি মা বাপর আশা থাকে বাচ্চা নেককার হইতে হইব। হাদিস শরীফও যেটা আইছে আউলাদুন সালিহুন, নেককার সন্তান। এই সমস্ত নেক আমল জাননেওয়ালা হইতে হইব, করনেওয়ালা হইতে হইব। আমরা বাচ্চাই তো ইলা নাই আজকাল, বড় বড় শিক্ষিত হইতরা কিন্তু মাতই না, নমাজ জানে না। হ্যাঁ, হারাম হালালোর কোনো বাস বিচার নাই। শিক্ষিত হইতরা কিন্তু মানুষত্ব, ইনসানিয়ত লোপ পার। মানুষত্ব বলতে কিছু রয়েছে না। জুলুম এই পরিমাণ বাড়াইছে যে আজকাল যারা সচেতন চোখ মিললেও দেখবা সব ক্ষেত্রে যার জোর বেশ তার ক্ষমতা বেশ, তার অকলতা। কিন্তু মুসলমানের মাঝে আল্লাহর কসম এরকম আর কথা নাই। মুসলমান হইলে তো তুমি ধনীও যদি তো ঠেকছো, পরীক্ষার মাঝে পড়ে গেছো। তোমার প্রতিবেশীর হক, এই গরিব সকলের হক তো মিলাইয়া দিছ, হেরার নিরাপত্তার দায়িত্ব তোমার, মাতই না। প্রকৃতপক্ষে ধনী ও ব্যক্তি যে তার প্রতিবেশীর হক আদায় করে, এই ব্যাপারটা বড় কঠিন ব্যাপার। প্রতিবেশীর হক একটার পরে আটটা যখন জিবরিলে আমিনে ইয়া প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ রবিউল কাছে বর্ণনা দেওয়া আরম্ভ করছেন, আল্লাহ রবিবে ফরমাই না, আমি বয় লাগছে যে প্রতিবেশীর হক নি আল্লাহ ফরজ করে দিলে। আপনার প্রতিবেশী গরিব এতিম হল, গরিব হল, আপনি বাজার করিয়া দেখাইয়া আনতা না, মাতই না। পরীক্ষা না, এটা কঠিন পরীক্ষা। আপনার প্রতিবেশী একজন বেমার বইয়া কষ্ট পার, তার টেকা নাই, চিকিৎসা করাইতে পার না। একজন ফাঁকা উপাস, আপনি পেট ভরিয়ে ডাকাইয়া ঘুমাইতে না, পেট ভরিয়া খাইয়া, এটা আপনার প্রকৃত পক্ষে খাওয়া না। কাল কিয়ামতের দিন আল্লাহ নিজে জিজ্ঞাসা করবা। এর লাগি ধনী হইলে বেশি পরীক্ষা। এর লাগি উম্মতের মাঝে গরিব হলে অল্প হইলা ব্যস্ত যাইবা, হিসাব কম, দায়িত্ব কম। ধনী হইলেও ঠেকাত, জুলুম করতে তো সাত ছিঁড়ি লইয়া যাইব, আর এটার জবাব দিয়ে করতে হইব। কিয়ামতের দিন আল্লাহ এদিকে এইবার তুই আমারে খাওয়াইলে না খেতে, জবাব তো উল্লেখ হইব বলে, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তোমারে কিভাবে খাওয়াই? আল্লাহ কইবা তোর প্রতিবেশী অমুক যে উপাস থাকলো, এরে খাওয়াইলে তখনও আমারে ফাইলেও নে, আমারে ফাইলেও। তুই আমার এতিমারদারি করলে না, বলে রব ইয়া রব, তুমি তো রব্বুল আলামিন, তোমার এতিমারদারি করবো কিলা? আমি অসুস্থ আসলাম, আল্লাহ কইবা আমার এতিমারদারি করলেন না। আল্লাহ কইবা অমুক যে অসুস্থ আসলো, টাকার অভাবে যে চিকিৎসা নিতে পারছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিলে তখনও আমারে ফাইলেও নে তুই। লাগি ধনী হওয়া ইলেও হিসাব আছে, সাইড ভাই, চতুর্দিক হিসাবে চলা লাগে। আপনি যদি দিবার খেয়াল থাকে, আপনার প্রতিবেশী গরিব অকল আছেন অথবা এটিম অকল আছেন, যদি দিবার খেয়াল থাকে তাহলে আপনি আনৌকা দেখাইয়া কোনো বাধা নাই দিবা আপনি, আর দিবার খেয়াল না থাকে তো লুকাইয়া আমতা। আপনি পাক শাক করলেও ইলাকান হইতো না, গেরান বাড়িয়া হওয়া যাইতো, আর তারা গেরান ভাইয়া আফসোস করতা।
তারা আফসোস করছেন আপনি টেকি গেছেন, আপনার খাওয়া এটা মাটি খাওয়া পড়েছে। এর লাগি এটা কিছু বিবেচনা করার দরকার। মানুষত্ব আসলে থাকলে, মুসলমানই থাকলে, পেলা তো মানুষ বলার দরকার, এর ফলে যে মুসলমান থাকলে মুসলমানে জুলুম করতে পারে না, পারেনি না, মোটেও না, মোটেও জুলুম করতে পারে না। কারণ জুলুম করলে একদিকে তো এটা হকুলে বাদ, অতই না একজনের হক নষ্ট করছেন, একদিকে হকুলে বাদ কিন্তু আল্লাহ মাফ করেন না। আল্লাহর হক কিছু করলে তার মাফের ব্যবস্থা আছে, তওবা করলে মাফ হয়। আরবার ময়দানও গেলেও মাফ হয়, শর্ত মোতাবিক মদিনা শরীফ গেলেও মাফ হয়, তওবা কবুল করেন আল্লাহ। কিন্তু হক করলে বাদ তো আল্লাহ কোনো অবস্থায় মাফ করেন না। এর কারণে মুসলমান হলে জুলুম করতে পারেন না। কিন্তু আজকাল সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ এটা কথা প্রচলিত হয়েছে জোরজার মুলুক তার। আসলে মুসলমানের ক্ষেত্রে এটা মোটেও প্রযোজ্য না, এটা মোটেও এই খাসলত মুসলমানের হইতে পারে না। তো আজিদিন ইসালের সব সম্পর্কেও মুক্তসর কইলাম, প্রত্যেকের মা বাপের ইয়াদ করেন জানি, লারজেলা তৌফিক যেভাবে এবাদতে বদনীও আছে, এবাদতে মালিও আছে, করেন জানি মা বাপে বড় মায়া করি ফালিয়া রাখিয়া গেছেন। এটার বদলা দেওয়া সম্ভব আমরা নাই। হাসরি মার হক আদায় করা আওলাদের পক্ষে মোটেও সম্ভব না। মার কিছু আলাদা এক্সট্রা অর্ডিনারি সার্ভিস আছে যেটা বাবা শরিক নাই, বাবা মোটেও শরিক নাই। মায়ে যে পেটে রাখছেন 9 মাস 10 দিন রাখছেন, কোন 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন নাই আসলে। তো ইনম বাবার শিরকত আছেন জি, যে তাই যে তকলিফ উঠাইছেন, এই হামল উঠাইতে গিয়া যে তকলিফ উঠাইছেন, তার তো বাপ শরিক নাই। এই বাচ্চার জন্মর সময় মার যে তকলিফ হয়েছে বাবা শরিক নেই না। এরপরে যে দুধ খাওয়াইছেন ইয়াত বাবা শরিক নেই না। এর কারণে মার হক 4 বাটর 3 বাট, মার হক হইল 4 বাটর 3 বাট, বাবার হক 1 বাট। বারবার রিপিট করছেন, 3 বার আল্লাহ রবিবে ফরমাইছেন মুখ তোমার মা, 4 নম্বর বার আল্লাহ রবিবে ফরমাইছেন আবুক বাপ। এত মা বাবার বহুত ত্যাগ আছে, একটু চিন্তা করলে। এলাকি আমার ভয় কইতা নিজে আওলাদ পাইলে মা বাবার কদর বোঝা যায়, নিজে আওলাদ পাইলে মা বাবার কদর বোঝা যায়। আপনি এটা দুনিয়ার সিস্টেম হলো, এটা কোনো ভাত ব্যাপার নয়। আপনি কইতরা এটা আমার বাড়ি, মাতুই না। আপনার ফুয়ারে জিকাইলে কইব আমার বাড়িও, মাতুই না। আপনার নাতিরে জিকাও গাহেও কইব বাড়িও আমার বাড়ি। কথাটা আমার একদিন পরীক্ষিত হয়ে গেছে। বাবা আমার ও যে মারজান ছোট আসলা, তো নানার বাড়ি থেকে আইসেন সিলেট, বাবার লগে যাইতা বাড়িত। বাবা জিগিলা কই থাকি আইলাম, নানার বাড়ি থেকে। কই যাইতা? আমার বাড়িতে যেতাম। মুস্কি আসি দিলাম, টাইন করছে টান বাড়ি, আমিও কই আমার বাড়ি। কি এখন আমার বাচ্চা এখন তার বাড়ি, সবার দাবি ঠিক তো, সবার দাবি ঠিক, কিন্তু মরি গেলে শেষ। এর লাগি সংক্ষিপ্ত কত হইল যে মা বাপরে স্মরণ করেন জানি, মাতুন না জেলা পারবেন স্মরণ করেন জানি, মা বাবার সবাক আদায় করা সম্ভব না। এর লাগি তো আল্লাহ একেইয়া দিছেন, হৌ হকান স্মরণ করি দিছেন, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটবেলায় জেলা আমার হায় হায়, ঠিক আছে। ও তো ইসরায়েলের সাহাবার যদি
মহফিলও বইছই অতটুকু যদি স্মরণ থাকে, অতটুকু যদি আমলও হয় তো যথেষ্ট হইব। আরও বহুত কিছু আছে, মা বাবার হক কইলে তো বহুত লম্বা। তবে আমি এর উল্টাটা করি, তোরা আওলাদর হক আগে, মা বাবার হক পরে। মাতই না, আওলাদ আগে, ডিম আগে না মুরগি আগে? তো আগে মুলুক সৃষ্টি করছে আল্লাহ, তো আওলাদ আগে। যেই নাইজ বাবা তাই নো আওলাদ হইয়া আলোচনার আওলাদ হইয়া দুনিয়াতে আইসেন। জি, হক আওলাদর আগে, আর এরপরে বাবার হক। বাবা বুড়ো হয়ে গেছেন, আওলাদ জোয়ান হয়ে গেছেন, এখন সব দায়িত্ব আওলাদর উপরে। মাতই না, ফাঁকো এক মাসলাও কইলে মা বাপরে জাকাত ফিতরা কফল আইতা দিলে মোটেও হইতো না, আদায় হইতো না, মোটেও আদায় হইতো না। কারণ ইনো তোমার উপরে ওয়াজিব, তুমি এটার ভরণ পোষণ করতে। অতএব ইনো সদকা খয়রাত মানে ফিতরা জাকাত ইটা দিলে হইতো না। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, আওলাদর হক থোড়া হইলেই এটাও জরুরি আমি মনে করি। আর বাচ্চা জন্মগ্রহণ করে, যে কোনো বাচ্চা আপনি আমি থেকে লিয়া সব কুল আদম সন্তান, খালি মুসলমান নাই, অসহায়ভাবে জন্মগ্রহণ করে, অসহায়ভাবে জন্মগ্রহণ করে। কোনো বিদ্যাবুদ্ধি তো নাই, কোনো বাসাও নাই, শক্তিও নেই, একমাত্র খান্দন। এর লাগি বাচ্চাইন্তর জন্মগত কিছু অধিকার আছে মা বাবার উপরে। হ্যাঁ, আমরা যদি ওটা পালন করতাম, আমরা এটা মোটেও নাই। এখন বুড়ো হয়েছেন, বুড়া বাচ্চার উপরে চাইতরা হক প্রতিষ্ঠা করতে, বাচ্চায় ফেলাইয়া আর কি বুড়ি টিপু দেখান না। আগে তার হক দিছই না, তার হক পাইছে না। হক কোনোদিন তামাদি যায় না, তার হক রয়েছে, জন্মগত অধিকার হক রয়েছে, এটা আদায় করছই না। এখন আপনার চিনির না, মুসলমান বানানি লাগে। তা বহুত কিছু আছে, এটা করলেও সময় কুলাইতো নাই। আল্লাহ যে আমরা তার নবীবুল উম্মত বানাইয়া পাঠাইছেন মুসলমান, এটা আল্লাহর খাস মেহরবানি। মাতই না? জি, হায় হায়, ওটার বদলা, ও একসানোর বদলা আমরা দিতাম পারব না। আল্লাহর রূহ সকলে একলগে সৃষ্টি করছেন, করছেন না? সব রূহ, মাতই না? হায় হায়, এর মাঝে রূহ সকল খ্রিস্টানও বাটো, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ হিন্দু। জি, ইনিও তো আল্লাহ ihsan করছে, কন্যা করছে। তো রূহ সকলের আল্লাহ যে মিশাক নিছইন, অর্থাৎ অঙ্গীকার নিছইন, কিলা এটা তো লম্বা বিষয়। এরপরে আল্লাহ সর্বপ্রথম এই সমস্ত রূহ সকল পাঁচ থাকি আল্লাহ তার হাবিবুর রূহ, একটা রূহ, পাক পবিত্র রূহ, যে রূহটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রূহে নির্বাচিত করছে। এরপরে এই রূহ বাদে বাকি রূহ থাকি আলোকগুলোরে নির্বাচিত করছেন এরা সাহাবায়ে কেরাম। এরপরে এইগুলো বাদে আলোকগুলো রূহে আল্লাহ নির্বাচিত করছেন এরা উম্মতে মুহাম্মদী। দুনিয়াতে আইসই বহুত যুদ্ধ করিয়া, বহুত যুদ্ধর পরে আইসই। আপনার কিতা কইতাম ইনো ছোট বড় হল আসই, ও যে বাবা বীর্যইতার মাঝে তো স্পার্ম যেটা ইংরেজিতে কইন, তা লাখ লাখ থাকে। এর মাঝে একটাই ওটা হইল আপনি, ওটারে তো আল্লাহ, ওটারেও নির্বাচিত করছেন আপনার মারফেট আল্লাহ। বাকি সব মরি গেছে, পারবো উনি আমরা আল্লাহ শুক্রিয়া দেয় কথা। জি, দুনিয়াতে এইবার আগে বহুত বহুত পরীক্ষা দিয়া
তো আইসি তো আল্লাহর এহসানটারে স্মরণ করিয়া ও বাচ্চাইন্তরে মুসলমানে মানানি লাগে। আমি লম্বা করছি হওয়ার যাইয়া না, এটা বাচ্চার অধিকার, কিন্তু মুসলমানি শিক্ষা দিতা আমল হলা, এটা তার জন্মগত অধিকার। এই কি আইসে না, আপনি তাহলে ইকি আইসেন না, বাচ্চাও ইকি আইসে না, এর লাগে এটা আপনি ইকাইতা, কারণ আপনি উম্মতে মোহাম্মদী, আপনি দায়িত্বশীল মানুষ। আপনি তো বাচ্চা কাচ্চার রাখিয়া বেশ তো সোজা যাইতে পারত নাই, সোজা যাইতে না, বাচ্চাতে আগলি যাইবা। এর কারণে আল্লাহ রবি ফরমাইছেন একগুলো মানুষ খাইল শুধুমাত্র ও পয়েন্ট, শুধুমাত্র আওলাদর কারণে আটটি দিবা, এরা সংখ্যায় বেশি হইবে না, উযুবিল্লাহ মিন যালিক। শুধুমাত্র আওলাদর কারণে যারা বাচ্চাই তোর মুসলমান বানাইতরা না, মুসলমানি শিক্ষা দিতরা না, আমল করাইতরা না, বাচ্চা বড় হইয়া নিজেটা গিয়েও শিখলো না, তাহলে খালি কিয়ামতের দিন হে আটটি আল্লাহ নালিশ করবো, কইব আমার মা বাপরে মানে মুসলমানি শিক্ষা দিছই না, নাউযুবিল্লাহি মিন যালিক। আটটি দিবা, এই পয়েন্ট আটটি দিবা, জবাব দেওয়া লাগবো। আর জবাব দিয়ে চাব বলে হিনো যাইতে পারতা নাই। আগে কইছিলাম এই হাদিস শরীফ পড়লা অংশ হইল একগুলো মানুষ সংখ্যায় কম হইবা, খাইলে কিয়ামতের দিন আওলাদর কারণে নাজাত পাইবা। এই হাদিস শরীফের শেষ অংশ হইল আরেকগুলো মানুষ সংখ্যায় বেশি হইবা, এরা খাইল কিয়ামতের দিন শুধুমাত্র, অন্যান্য প্রসঙ্গ রয়েছে সব, এই পয়েন্ট শুধুমাত্র আওলাদর কারণে আটটিবা, নাউযুবিল্লাহ। আল্লাহ রবি ফরমাইন কুল্লুকুম রাইন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এই রাখালি আমার দৃষ্টিতে আমি যেটা বুঝছি, পারিবারিক রাখালিটা হইল সবচেয়ে কঠিন। বাচ্চাইন ফাইয়া যদি বাচ্চাইন তোরে মানুষ বানাইতে পারেন না, মুসলমান হিসাবে গড়িয়ে রাখতে পারেন না, তাহলে দুনিয়ার জিন্দগি তো লাঞ্ছিত হইবা, শর্মিন্দা হইবা, কাল কিয়ামতের দিন ও বাচ্চায় আটটাইব। কারণ আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এর লাগি কইছিলাম যে নিজে সুজা কইছি, যাইবা আপনি আমল চাকরচন বলবার যাইতো নাই, কিন্তু এই পয়েন্টও আটটি দিবা, বোধ করে যাইবা, ইনো আটটাই দিবা আওলাদে। এর কারণে নিজে বাঁচতাম আমরা দুজকের আগুন থেকে, নিজের পরিবার পরিজন দুজকের আগুন থেকে আমরা বাঁচাইতাম। পরিবার পরিজন খারা উজালার বলন পোষণ আপনার উপরে ওয়াজিব। বউ বাচ্চা কাচ্চা ফরজ বমায়না ওয়াজিব, হুকমান ওয়াজিব, মূল কাজটা ফরজ, হুকুম হইল ওয়াজিবর হুকুম। এইটা দুজকের আগুন থেকে বাঁচাইতা। তো আল্লাহ তৌফিক দুঃখা, তো বাচ্চাই যদি নেককার রাখিয়া দিতে পারেন সে নেকি দিয়া করবো, সোজা কথা। আর যদি কইছি 1 কোটি, না আরও বেশিও যদি থাকেন, আজকাল আসুন না নি পেপার পত্রিকার দেখা যায় ইন্ডিয়াত এক বেটার আওলাদে আস্তা গাঁও ভর্তি, 84 জন না কজন দেখলাম, জি 2-3 বছর আগে। এর লাগি 1 কোটি কই আর আমি তার ব্যবহার করছো না। সৈদা সাহেবের সামনে আরো জনকে জিজ্ঞেসছিল আপনারা আওলাদ কতজন? সৈদা সাহেবের আপনারা অনেকে চিন্তা নাই, তাই 1991 ইংরেজিতে ইন্তেকাল করছে। তার সময় দাঁতুত নাই, মাটিটা বড় সুন্দর, কইলে এই কথা জিকার করিয়া কিতা করতায়, জিকার করো বিয়ার কতদিন হয়েছে, ক বছর হয়েছে, এটা কি 1 বছর বাদ দিলে ইলিও তত হিসাব পাইলি ভাই। তো বেটার 84 জন, যে তার বেটার হিসাব ঠিক আছে, বউ 1-2 নাই তো বহুতটা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم হাজিরিন আওয়াজ মোটেও বাড়ুন না আমি কিতা করবো আমি এখানে মুখতসর করিলি আর কিছু খাসলত আমরা এটা বেখাসলতি আমরা ভিতরে আইছে ইটা বাদ না দিলেও না আমি আইতে সময় শুনছি মিশা কথার কথা কইতরা যে মৌলানা আব্দুল সাহেব এটা তো এখন জিকাইলে কইতে পারতাম না এখন ওখানে দিয়ে আমার ইচ্ছে ওখানে দিয়ে বাড়িয়ে গেছে কিছু বদগাছলতি আছে এটা না ছাড়লে এবাদত বন্দেগি করলেও কোনো খামাইতো না জানা দরকার নি জানা আসেনি আপনারা বলে দিকে আমল নাই জানা আছে আমল নাই শয়তানের দোকান মাঝে ফেলাইয়া রাখছে এর কারণে আমি অত্যন্তরে ইয়াই ধরি দিয়ার আল্লাহ ফেলা আমি আল্লাহর কাছে ফানাও চাইয়ার আর আল্লাহর কাছে তৌফিক চাইয়ার আল্লাহ আমাদের এই সমস্ত থাকি হেফাজত করে রাখতাম শয়তানের দোকা থাকি হেফাজত করে রাখতাম এর মাঝে একটা হইল ও মিসামাত এক নম্বর হইল কিতা নিচে ফিচে থেকে আওয়াজ হয়েছে না মিসামাত আমরা দেশের অবস্থা হইল যদি কোনো ইন্টারন্যাশনাল বা কিতা যে দিন তারা ওয়ার্ল্ড ওয়াইজ কিতা পুরস্কার দিন নানি মাতই না কিতা নাম নোবেল পুরস্কার যদি মিশা মাতার উপরে কোনো নোবেল পুরস্কার থাকতো ওতে বাঙালি ছাড়া অন্য কেউ হইল না এক নম্বর টপ টু বটম মিশা মাত এর লাগে সে মিশা মারতে পারে মার্ডার করতে পারবো কেন কইছো না আমি আবার রিপিট করি আর মুনাফিকর আলামত তিনটা এর মধ্যে এক নম্বর হইল যখন কথা কইব মিশা কথা কইব ইদা হাদ্দাসা কাকাবা মিশা মাতা কবিরা গুণা মিশা মাতলে বুকত তিত্তা লাগে না বরং খুব ফুর্তি লাগে মিশা মাতলে আপনি আপনার যে আমরা করি নিজের পাওয়াত নিজে কুড়াল দেওয়া মাতই না বুঝার লাগে কইয়ার আরো বহুত বিষয় আছে লম্বা করিয়া দেখানো এটা সম্পর্কে তাই না আলোচনা করছেন আমি শুনছি আইতে সময় 2 নম্বর হইল হালাল গেজা খাওয়া হারাম খাইয়া সারা রাইত আপনি সজ্জাত পড়িয়া খান্দু কসম আল্লাহর একজোড়া ফায়দা হইত না মাতই না হারাম খাওয়া ছাড়লে সারাই দিলে আর সুদ খাইতে পারবেন জি ফেলা কইসলাম গুছাও করিও যে বলে বাজও বইছি আর আপনার সুদর খারাপারও থাকবো আর তো হয়েছে হজই মগি বলতাম মাফ হয়েছে হারাম টেকা দিয়ে হজ করলে হইব জি বলে এখন যেটা মনে করে করিলাই সরকারি চাকরি কাফারি জমাইলাই হেসে যাই মগি হজ আজকাল তো বললাম নি এটা বিলাইর হজ হইব বিলাইও হজ যায় সুরতাতে ইসলাম আরবি উর্দু মাকুল্লা বিল্লি চুহা কাকে হজ কো চলে এখন 100 ভাগের 100 ভাগ আমরা লোকে মিলে এই মাকুল্লাটা প্রবাদ বাক্যটা আমাদের সমাজও 100 ভাগের 100 ভাগ মিলে বিলাই সারা জীবন উন্দুর মারিয়া খাইছে অত দান বোধ করছে এখন শরীরও ধরি লিছে দেখল চিন্তা করলো যে অত দান বোধ করছি হ্যাঁ সেটা তো মাফি হাসিল করা দরকার শুনছি মানুষে মাতামাতি করে বিলাই তো করে থাকে না হজ গেলে কি সবটা মাফ হয়ে যায় ও বিলাই হজর রান্না হয়ে গেছে বিল্লি চোহা কাকে হজ কো চলে তো আমরা রোলা হারাম হালাল নাই কিছু নাই যা হয় সব জমাইলা খাইলা সেটা হজকে লাগিয়া ইচ্ছা করি খেয়ে করতে এটা কুফরি হইব এর লাগে হালাল গেজা দরকার হালাল গেজা অত্যন্ত জরুরি এবাদত বন্দেগীর লাগে আমরা দোয়া করি মনে মনে অনেকে কই বলে আমরা দোয়া খান কবুল হয় না দোয়া কবুল হইব দোয়া কবুল হওয়ার লাগে শর্ত হইল হালাল হালাল গেজা খাদ্যটা হালাল হইতে হইব হালাল খাইতে হইলে আপনি অন্যর উপরে জুলুম করিয়া অন্য মাল আত্মসাত করিয়া খাইতে পারবেন আর ওটা বন্ধ হয়ে যাব আর একটা হইল গিবত করা কুৎসা রটনা করা গিল্লা করা এটা মারাত্মক
এটা বরং আরও ডাট, এটার মধ্যে হক লেবাদ সামিল। গিবতে আমল বরবাদ হয়, কবিরা গুনাহ 1 নম্বর, 2 নম্বরে আমল বরবাদ হয়, 3 নম্বরে একটা হক লেবাদের মধ্যে সামিল, যেটা আল্লাহ মাফ করেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা যেটারে গিল্লা কই, এটা অত মারাত্মক। গিল্লা মানে হইল আপনার মৃত বাইর গোস্ত খাওয়া। সেও রাজি আছো বাই মরলে বাইর গোস্ত খাইতা? সেও রাজি হইতা নাই। গিল্লা করলে আমরা এটা মনে করেন গফ বইলা বইয়া অমুকর রেতা আছে, অমুকর রেতা আছে, খালি মাতিতরা। আইব নাই এমন মানুষ আছেননি? গুনা খাতার নাই এমন মানুষ আছেননি? ইনসান। ইনসান ও জাতির নাম দ্বারাতে গুনা খাতা হয় আর আর ভুল ত্রুটি হয়। এরা ইনসানের দ্বারাতে গুনা খাতা হয় না, ভুল ত্রুটি হয় না, এরা হইলা ফিরিস্তা। এলে আল্লাহ রবি ফরমাইছেন কুল্লু বনিয়া আদম ও খাত্তাও, প্রত্যেক বনিয়া আদম হইল গুনাহগার। এটা আছে। নিজের আইব্যা চাও, অন্যর আইব যে তুমি গাইয়া ফিরতে, নিজের আইব্যা চাও। তোমার আমার আইব আল্লাহ ডাকিয়া রাখতরা, যে আইব মানুষের সামনে প্রকাশ পাইলে সমাজে চলা মুশকিল হইল। গুনাহগাতা করার পরে একটা দাগ ভরে চলিল, যদি এটা চেরাত পড়ত তাহলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নেই। মানুষ দেখেও হইল না গুনাহগার। গুনাহ করার পরে দাগ ভরে, কিন্তু এটা কলবর মধ্যে পড়ে। এটা আল্লাহ ডাকিয়া রাখছেন না নি? জি, আপনার বাইরে আইবি আপনি ডাকিয়া রাখতেন। আর খাস করে তো আল্লাহ রবি ফরমাইছেন মৃত ব্যক্তির আইবরে ডাকিয়া রাখতেন। উযকুরু মাহাসিনা মাউতাকুম, মাউত মৃত ব্যক্তির ভালো জিনিস আলোচনা করছো। কুফু আন সাইয়্যাতিকুম, আর খারাপ গুনাহ খাতা কিছু তাকিয়া থাকে এটারে লুকাইয়া রাখত। তা আপনাদের সে অধিকার দিল, আপনার যে এটা গাইয়া ফিরদা, এর লাগি কোরআন শরীফর মানে এটা বড় মারাত্মক আইব। এটাতে আমরা মোটেও প্রশ্রয় দিই না। আমরা মনে করি এটা তো গফ, এটাই বাঁচিয়া থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ ফরমাইন নসে কোরআন দ্বারা সাবিত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্য পরস্পর গিবত করিও না। একে অন্যর গিবত, লুকাইল জিনিস, গিবত তো বুঝুন, লুকাইল জিনিস, লুকাইল আইব খাতা গুনাহ মানুষ হিসাবে থাকতে পারে, ইনসান হিসাবে থাকতে পারে, তোরা বহুত পরিপূর্ণ, যেটাতে ইংরেজিতে স্কোয়ার কইনি, এখন কোনো মানুষ হইতা নাই, কোনো মানুষ হইতা নাই। সমগ্র আল্লাহর বিবর মাঝে কুল্লু বনি আদামু খাত্তাও, আপনি বালা নাই, কুল্লু বনি আদমের মধ্যে সামিল। এত স্কোয়ার ইংরেজিতে যেটা কইতে মানুষ নাই, আইব খাতা থাকে, আপনি এটাতে গাইয়া ফিরার অধিকার নাই। এজনে গুনাহ খাতা কৰি লিছে, বুঝিলে যদি আমি যে কামটা গুনাহ করছি, এটা যে কাম করছি এটা গুনার কাম, আর লুকাইয়া যদি করে কোনো মানুষের দেখুন না, তাহলে হে নিজের থাকি অন্য মানুষের হইতো না, এটা ফেকার মশলা। নিজের থাকি অন্যরে হইতো না, সাক্ষী বানাইতো না, হে বুঝি লাইছে যেলা লুকাইয়া করছে, ওলা লুকাইয়া আল্লাহর কাছে মাফ সাফ তোয়া লোক আল্লাহ তারে মাফ করে দিলেইবা। অন্যর কাছে কয় যদি তা সাক্ষী বনিয়ে যাবা, সাক্ষী খাড়া হয়ে গেলে বিচারও খাড়া হয়ে যাব। সাক্ষী নাই বিচার নাই, সাক্ষী নাই বিচার নাই নিজের বেলায়। এই অবস্থায় আপনি অন্যর আইব কি লাগে? এর লাগি আল্লাহ বলবেন, কারণ এটা মারাত্মক ব্যাধি। বলা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যর গীবত করিও না। আইয়ুহিব্বুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি পছন্দ করবা তোমরা মৃত ভাইয়ের গোশত খাইতে? মাতই না আল্লাহ জিকাইতে, তোমরা কি পছন্দ করবা তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়া? তো গীবত হইল মৃত ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ নিজে জবাব দিতে, ফাকারিহতুমুহু, তোমরা ওইটা পছন্দ করতে নাই, অতএব কীভাবে গীবত করো? তো আল্লাহ আমরা এই সমস্ত মৌলিক 2-3টা কইলাম, এটাতে কি আল্লাহ হেফাজত করে রাখো, কার নতুবা আমল করিয়া এসে দেখবা আমলের তবিল খালি।
গিল্লা করলে ওখানটা জানিয়ে রাখুন যে আমল বরবাদ হয়ে যায়। আমি একটা বুঝার লাগি উদাহরণ দিয়ার, আপনি নমাজ পড়ি বারইলা, বাড়িয়া গস্ত করতে করতে অন্যর গিল্লা করলা, ও যে নমাজ পড়ছেন যে আমল করছেন এটা নিজের হাতে বরবাদ করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আগেও কইছে আবার দুয়ারিয়া কইয়ার নেক আমল দ্বারা সগীরা গুনাহ হল মাফ হয়, আর ইকু কবিরা গুনাহ ইগে আমল বরবাদ করলে। আবার কইয়ার এটা তিনটা খাসলত, মানে তিনটা এটার এফেক্ট হয় তিনটা। এটা তো কবিরা গুনাহ, 2 নম্বরে হইল এটা আমলও বরবাদ করে, আর 3 নম্বর এটা হক করলে এবাদর মাঝে সামিল। আপনি যার গিল্লা করলা তার হক নষ্ট হয়েছে, তার মুখ খাল্লা হয়েছে, হে শর্মিন্দা হয়েছে, অতএব হে কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে নালিশ করবো, তার হক দিতে হইব। হক করলে এবার কি বাঁচিয়া তখন জানি। এখানে সংক্ষেপে কইয়া শেষ করিয়ার, কোনো মানুষের মারা দানে মারি লওয়া এটা হক করলে এবাদর মাঝে সামিল। তার বাঁচার যে অধিকার এটা আপনার হরণ করছেন, অথচ আপনার জানোর মালিক আপনার নাই। মাল আত্মসাৎ করা, 2 নম্বরে হইল খেলোর মাল আত্মসাৎ করা যে কোনো পর্যায়ে। ও যে মারেন বিদেশ নিতা করিয়াও টেকা মারেন, আমানত তৈলেও মারেন, জোর আছে জাগা জমি দখল করিলে মাতইন না। ওটা জালিমগলরে কইন জানি বলে এটা আল্লাহ মাফ করতা নাই, কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব, যাইতে সময় কিছু লোকে লইয়া যাইতা, এখানে কইতা নানি। আপনি নু উম্মতে মোহাম্মদী আপনার দায়িত্ব আছে, এই দিক থেকে আমি হরিয়ে চিনাইলে এইটা দায়িত্ব আছে। আপনি গুনার কাম দেখলে চোখ মুজে যাইতে পারেন না, আপনার দায়িত্ব আছে। আপনার শক্তি সামর্থ্য তাকে হাত দ্বারা প্রতিহত করতা, যদি শক্তি সামর্থ্য না থাকে তাহলে জবান দ্বারা প্রতিবাদ করতা। আর এতই দুর্বল যদি জবান দ্বারাও প্রতিবাদ করতে পারেন না, তাইলে অন্তর দিয়া এই গুণারে ই বাদ কামরে আপনি অন্তর দিয়ে ঘৃণা করতা। এটা ইমানের সর্বনিম্ন স্তরের পরে কোনো স্তরও নাই। তো এটা ইমানের চাহিদা, এটা খারাপ কামটাকে নিষেধ করা। তো যেটাই করলেন এটা তো নিজের ভাই বিরাদর নাইনি, এটারে কোন জানি বলে যে এটা তো পর্দায় আজকে খাইল তো কিয়ামতের দিন দিতে হইব। তা আমি খুঁজে দিই বলে কোন জানিও তারা রে বুঝাইয়া বুঝাইতে সময় পাতলা চুতলার মাঝে চেক বই নিতা গিয়া হন গিয়া চেক বই খাটি দিলাইবা, চেক কাটি দিলাইবা। সোনার উপা তুনতে পারতা না, মাতুন না পাতলা চুতলার মাঝে। এর কারণে আল্লাহওয়ালা হলে যখন কইন এটা হইল কম আমল যদি হয় এটার হেফাজত করে রাখতে পারেন, এটা ফায়দা দিব। আর বেশি আমল করি অন্যর কাছে ঋণই বনিয়া যান যদি, কাল কিয়ামতের দিন অন্যর ঋণ শোধ করতে করতে নিজের তবিল খালি হয়ে যাব। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা পানা দেখা এই সমস্ত অন্তত পক্ষে 3-4টা কইলাম, এটা কি বাঁচার দরকার না নিচাব, নাইলে কোনো খামাইতো নাই। আর ইটা করতে করতে এসে এমন দিল ফাত্ত লইব, ইমান লইয়া যাব মুশকিল হইব, মাতইন না, ইমান লইয়া যাওয়া মুশকিল হইব। তো আল্লাহ আমরা তৌফিক দেখা হোক, আমিন। আর আমি মারতাম পারি আর না, ওখানে থাকুক আলিমুল্লাহ আমাদের আসছি গড় ভর্তি হনো আসুন ওয়াজ করবা। আমি দোয়া চাই, আর আমি পুরা সুস্থ নাই, বহুত সমস্যা লইয়া আছি। আল্লাহর কাছে তৌফিক চাই, আর আল্লাহ সুস্থ শরীরে যতদিন হায়াতে রাখেন এই সমস্ত বদকারি থেকে আল্লাহ হেফাজত করে রাখতা, আর আল্লাহর গোলামি করবার আল্লাহ তৌফিক দিতা। আরও যতদিন হায়াতে রাখেন আল্লাহ তাদের সজদা করার তৌফিকটা দিতা। এটা বহুত বড় নিয়ামত হয়ে গেছে এখন, কারণ অনেকে তো আজকাল চেয়ারে উঠি যায়। হ্যাঁ, এটা চাওয়া দরকার আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين الله. जिंदगी बर्बाद कर लिसी, जवान की बर्बाद कर लिसी। বাকি জিন্দগি যতদিন হায়াতে রাখো আল্লাহ সুস্থ শরীরে রাখিয়া তোমার গোলামি করবার তৌফিক দিও। আল্লাহ আমি তোমার বন্ধাগুলোর বহুত কিছু কইছি, আমি তোমার কাছে পানা চাই আর শয়তানির রাজিম থাকি, শয়তানের দোকা থাকি। আল্লাহ আল্লাহ এই সমস্ত খাস থাকি আমরা হেফাজত করে রাখি। আমরা নেককার, আমরা মা বাবার লাগি নেককার ইয়াদগার হিসাবে আল্লাহ তুমি বাকি রাখিও। আমরা মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছ আল্লাহ, আমরা বাচ্চা তোরে আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাই।
আল্লাহ আমরা বারমাল হরমাইন শরীফ আইনুল মকবুল জিয়ারত নসিব ফরমাইও আল্লাহ এই মহফিলের আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও এর সব এই বাড়ির মুদ্দেগান নকল খাস করি এইগুলোর মুদ্দেগান নকল মৌলানা আব্দুল খালিক সাহেব তার পরিবার মুদ্দেগান নকলের উপরে পৌঁছাই দিও আল্লাহ তোমার বন্ধা হল আমরা তামাম রে আল্লাহ মাফ করে দাও আল্লাহ যতদিন হায়াতে রাখো সুস্থ শরীরে রাখিও আল্লাহ তোমার এসে করবার আমরা খাস করি আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না আল্লাহ আমরা তোমার কাছে মাফি চাই আর আল্লাহ তুমি শিখাই দিচ্ছ আমরা তোমার কাছে চাই আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরা সব কাজ তোমার ওয়াস্তে বানাই দেওয়ার পুরা করে দাও আল্লাহ আমরা দাহিরি বাতিনি বিমার থেকে শিফা এনায়াত ফরমাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ